ভাই আজকে গন্ধরাজ মোমো বানাতে গিয়ে গন্ধ খুঁজতে যে সারাদিন লাগবে, আগে জানতাম যদি তাহলে চিকেন মোমো বানিয়ে খেয়ে নিতাম। ব্যাপারটা হয়েছে কি, সকাল থেকে দুপুর পর্যন্ত সবজি বাজার থেকে ফল বাজার পর্যন্ত ছাড় মেরেছি, কিন্তু গন্ধরাজ লেবুর মতো কোনো কিছুতেই গন্ধ খুঁজে পেলাম না। তাই ইউটিউবে রিসার্চ করে দেখলাম গন্ধরাজ লেবু ছাড়া আর কিসে গন্ধরাজ মোমো হতে পারে। তাই বাড়িতে থাকা সবজিগুলোকে আমি একটা একটা চেক করতে থাকলাম আর গন্ধটা সব থেকে ভালো। বাস অনেক খোঁজাখুঁজির পর এই যে পেয়ে গেছি। এটা ভাবো না যে নর্মাল আদার মতো ঝোল টোল রান্না করার মতো হয়, এটা হচ্ছে আম আদা। এর গন্ধটা কিন্তু গন্ধরাজ লেবুর থেকেও আরো মারাত্মক। এটাকে এমনি এমনিও খেতে সেই রকম লাগে। আর নিয়েছি পালং শাক দুয়াটি। আর এই বছরে প্রচন্ড শীতের কারণে ঘরের কিচেনটাকেও আমি বাইরে সেটআপ করে নিয়েছি। তাই এবার থেকে যা কিছু হবে খোলা ছাদের রান্না করে। তাহলে প্রথমে একটা বাঁধাকপি নিয়ে এলাম। সত্যি এই শীতের কারণে রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে কিন্তু ভালো লাগে। দেখো গন্ধরাজ মোমো বানানোর জন্য সেম যেভাবে চিকেন মোমো বানানো হয় ফাইনালি সেই রকমই ভাবে তৈরি হবে, শুধুমাত্র গন্ধরাজ লেবুর খোসাটা ঘষে মিশাতে হবে। তবে যেই মোমো বানানো না কেন বাঁধাকপি আর পেঁয়াজের মধ্যে নুন মিশিয়ে জলটাকে একবারে নিজেরে বার করে নিতে হবে। এর পরের স্টেপ সোয়া সস আর অল্প গোলমরিচ মিশিয়ে দিলাম। আর টেস্টের জন্য ম্যাগি মশলা 1 প্যাকেট। যারা হয়তো আম আদা মিশাওনি তারা একবার আম আদা মিশিয়ে মোমো বানিয়ে দেখবে কেমন টেস্ট লাগে। ফাইনালি মোমো বানানোর জন্য আমার সবকিছু মশলা মিক্স করা হয়ে গেছে। এবার শুধু মাংসটাকে কিমা করে মিক্স করবো। তার জন্য বনলেস মাংসের পিসগুলো কিন্তু আমি আরো ছোট ছোট কেটে মিক্সারে ঘুরিয়ে আমি একবারে পাউডার বানিয়ে নিয়েছি। এবারে নুনটা চেক করে ময়দার ডোটা বানাচ্ছি কিভাবে দেখো। প্রথমে একটা জায়গার মধ্যে অল্প ময়দা নিয়ে নিচ্ছি। এবারে দুয়াটি পালং শাকটাকে ভালোভাবে ধুয়ে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি কি করতে যাচ্ছি। ময়দার রংটাকে সবুজ করার জন্য, মানে মোমোর রংটাকে সবুজ করার জন্য এই সবুজ পালং শাকের রস দিয়ে ময়দা মাখাবো। এবারে আসল কাজটা হচ্ছে পিঠা বানানোর মতো মোমোটাকে মোড়া। তো বাংলাদেশ থেকে আমাকে একজন কমেন্ট করেছিল ভাই চালগুড়ির মোমো বানানো হবে না। ভাই দুনিয়ার মধ্যে এমন কিছু খাবার নেই যেটা ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশে হয় না। এইভাবে মোমোর রংটাও লাল হলুদও করা যায়। বিভিন্ন রঙের মোমো বানাতে একটু সময় একটু বেশি লাগে। লাল রং করলেও বিটের জুস থেকে লাল করা যায়। তো গাইস অলরেডি আমাদের চিকেন মোমো ফাইনালি রেডি হয়ে গেছে। তো আমি এর আগেও অনেক ভিডিও ছেড়েছি, লাখ লাখ ভিউ গেছে, কিন্তু ভিডিও তেমন একটা শেয়ার হয়নি। তো প্লিজ ভিডিওগুলো শেয়ার করো যাতে অন্য লোকের কাছে পৌঁছায়। তো এটা 100 এর মধ্যে কত % দিবে সেটা কমেন্ট করে জানাও।